প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের প্রত্যেককে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব এসএসসি পরীক্ষার ওএমআর শিট কিভাবে পূরণ করতে হয়। তো এই শিটের মূলত তিনটি পার্ট আছে। একটি হচ্ছে পরীক্ষার্থীর অংশ, আরেকটি পরীক্ষক বা প্রধান পরীক্ষকের অংশ, আর নিচের যে পার্ট উত্তরপত্রের অংশ। তো এই তিনটা পার্টের মধ্যে মূলত প্রথম যে পার্ট পরীক্ষার্থীর অংশ, এই অংশটি তোমাদের পূরণ করতে হবে। তোমরা কোনোভাবেই নিচের দুই পার্টে কোনো ধরনের দাগ বা কোনো কাজ করবে না। তো চলো আমরা ধাপে ধাপে দেখে নিই কিভাবে ওএমআর শিটটা সঠিকভাবে পূরণ করতে হয়। তো ওএমআর শিট পূরণ করার জন্য অবশ্যই তোমাদেরকে কালো কালির বল পয়েন্ট কলম লাগবে। তোমরা জেল পেন বা অন্য কোনো ধরনের কলম ব্যবহার করতে পারবেন। এখানে লেখাই আছে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। যাই হোক, প্রথমে বোর্ডের নাম দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে এসএসসি এবং এইচএসসি। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ, সো আমরা এইচএসসির উপর এভাবে টিক চিহ্ন দেব, আর এখানে কোনো দাগ না দিলেও চলে। এখানে লেখা আছে 20। তো যেহেতু তোমরা 26 সালে পরীক্ষা দিচ্ছ, তাহলে বাকি দুইটি বক্সের মধ্যে আমাদের লিখতে হবে 26 অর্থাৎ প্রত্যেকটা বক্সের মধ্যে একটি করে সংখ্যা থাকবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। এবার এই বক্সের মধ্যে তোমাদের কোনো দাগ দেওয়া নিষেধ এখানে লেখা আছে, তোমরা ভালো করে পড়ে নেবে এবং কাজ করবে। তো আমরা এখানে দেখছি পরীক্ষার অংশ। সো একই ওএমআর দিয়ে বোর্ড এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষায় নিয়ে থাকে, যার কারণে এখানে এসএসসি এবং এইচএসসি রয়েছে। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিচ্ছ, সো তোমরা এসএসসিটা পূরণ করবে। প্রথমে এরকম একটা বিন্দু দিয়ে নেবে, তারপর নিশ্চিত হয়ে এটা সুন্দর করে এভাবে ভরাট করবে। অবশ্যই বৃত্তাকার ঘরের মধ্যেই ভরাট করতে হবে, বাইরে যাওয়া যাবে না। এবার আমাদের এখানে তিনটি কাজ করতে হবে। একটা হচ্ছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, আর একটা হচ্ছে বিষয় কোড। আর এরপর আর একটা অপশন আছে, সেটাও আমি দেখাবো। তো রোল নম্বরের ঘরে এখানে মূলত 6টি বক্স রয়েছে। লক্ষ্য করো যে প্রত্যেকটা বক্সেই বা সারিতেই কিন্তু 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে। সো এই সংখ্যাগুলো যেহেতু ইংরেজিতে লেখা, তার মানে তোমাকে রোলও কিন্তু ইংরেজিতে লিখতে হবে। আমি ধরে নিলাম তোমার এসএসসি পরীক্ষার রোল একটা, মানে অনুমানে ধরে নিলাম আর কি, যে 205613। আমি একটা কাল্পনিক রোল নাম্বার ধরে নিলাম। তোমাদের অ্যাডমিট কার্ডে মূলত রোল নম্বর লেখা থাকবে, যার যার রোল নম্বর দেখে লিখবে। তোমরা রোল নম্বরটা প্রথমে এই বক্সের মধ্যে লিখবে। একটা বক্সে একটি করে সংখ্যা হবে, ঠিক আছে? অনেক শিক্ষার্থী করে একটি বক্সে একাধিক লিখে ভুল করে ফেলে, এই কাজটি মোটেও করা যাবে না। তো লক্ষ্য করো এখানে 6 সংখ্যার রোল নম্বর। তাহলে আমি যদি এই বৃত্তগুলো ভরাট করি, লক্ষ্য করতে হবে আমাদের এখানে 2 কোথায় আছে। 2 আমরা এখানে একটু মার্ক করে নেব। 0 5 একদম নিচের লাইনে আসবো, 6 1 3। তো তোমরা লক্ষ্য করবে একটা সারিতে একটি বক্স ফিল আপ হবে। যেমন এখানে 2 আছে, আমরা দেখব নিচে 2 কোথায় মার্কিং করেছি। তাহলে এই ঘরটা আমরা ভরাট করব, সুন্দর করে ভরাট করবে। এবার 0 লক্ষ্য করো, আমি কিন্তু একই সারিতে মাত্র একটি করে বৃত্ত ভরাট করছি। শিক্ষার্থীরা পরীক্ষার হলে যে কাজটি করে থাকে, অনেকে আমরা দেখি যে একই লাইনে অনেকগুলো সংখ্যা লিখে ফেলে। যেহেতু এখানে 0 থেকে 9 পর্যন্ত আছে, এটা কিন্তু ভুল। একটা লাইনে একটি সংখ্যা হবে। এভাবে আমরা বাকি সংখ্যাগুলো পূরণ করে ফেলি। তারপরে 6 রোল নম্বর অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, কোনোভাবেই বাংলায় লেখা যাবে না। এভাবে আমি উপরে যে সংখ্যাটা লিখেছি, আমি একদম নিচের সারিতে এসে ঠিক একই সংখ্যাটা কি করব, ভরাট করব। শিক্ষার্থীরা পরীক্ষার হলে যে কাজটি করে, অনেকে যদি বৃত্ত ভুল করে অন্যটি ভরাট করে ফেলে, সেক্ষেত্রে এরকম গুণ চিহ্ন বা কাটাকাটি করা যাবে না। যিনি কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্বরত আছে, তাকে জিজ্ঞেস করলে তোমার সমস্যাটি তারা সমাধান করে দেবে। এখন কোনো কারণে কোনো শিক্ষার্থী যদি উপরে রোল লিখতে ভুল করে, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটানে কেটে উপরে লেখা যাবে। তবে এই কাজটি তোমরা নিজেরা করবে না, কক্ষ পরিদর্শক করবে। তো আশা করছি ধীরে সুস্থে কাজ করবে, তোমাদের কোনো ভুল হবে না।
আমরা যেভাবে রোল পূরণ করেছি একইভাবে আমাদের রেজিস্ট্রেশন নম্বরও পূরণ করতে হবে। সে একই থিওরি যে প্রত্যেকটা বক্সে একটি করে সংখ্যা হবে। তোমরা তোমাদের প্রবেশপত্রে যেভাবে রেজিস্ট্রেশন নম্বর আছে ঠিক সেভাবে দিবে। আমি একটি কাল্পনিক রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করছি। দেখো, এটি হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, 10 সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর। তো এখানেও আমরা যেভাবে রেজিস্ট্রেশন নম্বর উপরে লিখেছি, আমরা আগে পূরণ করার আগে মার্ক করে নেব। যেমন এখানে 2 আছে, 2 মার্ক করব, 0 আছে, 0 মার্ক করব। ঠিক একইভাবে উপরে আমরা যে সংখ্যা লিখেছি নিচে আমরা সেই সংখ্যাটি সুন্দর করে একটু চিহ্ন দিয়ে নেব, যাতে করে আমাদের বৃত্ত ভরাট করতে কোনো ভুল ত্রুটি না হয়। অনেক শিক্ষার্থী করে কি যে যে সংখ্যাটা উপরে লেখে সাথে সাথে এটা ভরাট করে ফেলে, বা সেক্ষেত্রে অনেক সময় ভুল হয়। তো মার্ক করে নিলে ভুল আর সম্ভাবনাটা কম থাকবে। আমি উপরে 2 লিখেছি, এখানে 2 ভরাট করব, 0 লিখেছি, 0 ভরাট করব। এগুলো ধীরে সুস্থে তোমরা পূরণ করবে। যেহেতু এগুলো পূরণের জন্য তোমাদেরকে কিন্তু অতিরিক্ত সময় দেওয়া হয়, অর্থাৎ খাতা তোমাদেরকে অবশ্যই পরীক্ষার শুরুর 15 মিনিট আগে তোমাদের কাছে দেওয়া হবে। সুতরাং তোমরা সিকিউ বা এমসিকিউ যে ওএমআরই থাকুক না কেন, সেগুলো কিন্তু পূরণ করা, খাতায় মার্জিন করার জন্য পর্যাপ্ত সময় কিন্তু তোমরা হাতে পাবে। এজন্য ধীরে সুস্থে তোমরা পূরণ করবে। আর এটা পূরণের সময় তোমরা সাইড টকিং করবে না। অনেক শিক্ষার্থীকেই দেখি যে আরেকজন কি করছে সেটা দেখে, ফলশ্রুতিতে কি হয়, বৃত্ত ভরাট করতে কিন্তু ভুল হয়। এই ওএমআর পূরণ করার সময় অবশ্যই কারোর সঙ্গে কথা না বলাই ভালো, নিজে নিজে ধীরে সুস্থে এটা পূরণ করতে হবে। তো এইভাবে পূরণ করার পর একটা একটা করে মিলিয়ে নেবে। আর একটা টেকনিক আমি শিখিয়ে দিই। উপরে যেমন এখানে কয়টি সংখ্যা, এখানে তোমরা ফোঁটা বা বৃত্ত কিন্তু সে কয়েকটি হবে। যেমন এখানে রোল 6 ডিজিটের, তাহলে দেখো 1 2 3 4 5 6। এখানে রেজিস্ট্রেশন নম্বর যে কয়েক সংখ্যার, এখানে তোমরা বৃত্ত ভরাট করে দেখবে যে 10টি হয়েছে কিনা, তাহলে বুঝবে ঠিক আছে। আর কোনো কারণে বৃত্ত ভরাট করতে যদি ভুল করো, উপরে যদি সঠিক থাকে তাহলে কিন্তু কোনো ভয়ের কিছু নেই। এবার আসি বিষয় কোডে। অ্যাকচুয়ালি বিষয় কোডটা তোমরা অবশ্যই প্রবেশপত্র দেখে লিখবে। এছাড়া প্রশ্নপত্রেও কিন্তু বিষয় কোড থাকে। তো তোমরা যদি বাংলা পরীক্ষা দাও, ধরো বাংলা পরীক্ষার বিষয় কোড হচ্ছে 101, 101। রোল, রেজি এবং সাবজেক্ট কোড, এই তিনটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো আমি দিলাম 101। নিয়ম হলো আগে আমরা উপরে লিখব, তারপর বৃত্ত ভরাট করবো। একইভাবে আমরা 1 লিখেছি, নিচে আমরা 1 কোথায় আছে মার্ক করব। 0 লিখেছি, 0 কোথায় আছে মার্ক করব। 1 লিখেছি, 1 কোথায় আছে মার্ক করব। বাকি ঘরগুলো ফাঁকা থাকবে। তো আমরা একইভাবে অত্যন্ত সতর্কতার সাথে আমরা বিষয় কোডগুলো পূরণ করে দিব। বৃত্তের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, কোনাকুনি বা চারদিক সুন্দর করে বৃত্তটি ভরাট করে দিতে হবে। তো প্রথম দিন তোমাদের হয়তো একটু চিন্তা হতে পারে, কিন্তু প্রথম দিন পূরণ করলে দেখবে পরের দিন থেকে অনেক সহজ মনে হবে। তো এটি হচ্ছে বিষয় কোড পূরণের প্রক্রিয়া। তোমাদের কাজ কি শেষ? না, আরো একটি কাজ আছে। অনেক সময় তোমাদের অতিরিক্ত উত্তরপত্র লাগে, হয়তো বোর্ড থেকে তোমাদের যে পেজ দেওয়া হয়েছে সেই পেজে যদি তোমার আরো অতিরিক্ত লাগে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অতিরিক্ত পৃষ্ঠা নাও। সো অতিরিক্ত পৃষ্ঠা নিলে বা উত্তরপত্র নিলে তার জন্য এখানে বক্স আছে। ধরো তুমি একটা অতিরিক্ত উত্তরপত্র নিলে, সেক্ষেত্রে একটি বৃত্ত ভরাট হবে। তুমি যতগুলো উত্তরপত্র নিবে ততগুলো উত্তরপত্র ভরাট হবে। যদি তোমার উত্তরপত্র না থাকে অতিরিক্ত, সেক্ষেত্রে এই বৃত্তগুলো ফাঁকা থাকবে। তুমি এইভাবে যদি 2টা নেও 2টা ভরাট করবে, 3টা নিলে 3টা, মানে যে যতগুলো উত্তরপত্র নিবে সে ঠিক ততগুলো উত্তরপত্র ভরাট করবে, সংখ্যাটা ভরাট করবে। এবার দেখো লেখা আছে বক্সের বাইরে বা বাইরে স্বাক্ষর দেওয়া নিষেধ। এটা কিন্তু কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ। সো শিক্ষার্থীরা তোমরা কিন্তু এখানে কোনো হাত দিবে না। মানে তোমার পরীক্ষার দিন তোমার পরীক্ষা কক্ষে যে স্যার বা ম্যাডাম কর্তব্যরত থাকবে বা কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব থাকবে, তোমার এই পূরণকৃত তথ্যটি সঠিক আছে কিনা, যেমন পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড,
সব ঠিক আছে কিনা এগুলো একজন যাচাই করবে। ঠিক যিনি যাচাই করবে সেই কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে দিবে এবং তিনি এখানে তারিখ দিবে। এটা হচ্ছে কক্ষ পরিদর্শকের কাজ। তাহলে লক্ষ্য করো এখানে ৩টা ধাপের মধ্যে তোমার প্রথম ধাপেও কিন্তু সবটুকু কাজ করতে হচ্ছে না, আংশিক। ঠিক আছে? তো এইভাবে আমরা এসএসসি পরীক্ষার বৃত্তগুলো ভরাট করতে পারি। এইচএসসি পরীক্ষার বৃত্ত ভরাটের প্রক্রিয়াও একই, শুধু এসএসসির জায়গায় এসএসসিটা পূরণ করতে হবে। তাছাড়া পুরো প্রসেস এক। তো তোমরা যখন এমসিকিউ পরীক্ষা দিবে সেখানেও কিন্তু এ ধরনের বৃত্ত থাকবে, সেগুলোও কিন্তু একই প্রক্রিয়া বা নিয়ম অনুসরণ করে তোমরা ভরাট করবে। ঠিক আছে? তো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে। তো তোমাদের পরীক্ষা ভালো হোক। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো ধন্যবাদ সবাইকে।